আসসালামু আলাইকুম। আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। অবশ্যই আমরা এই প্রথম ঈদের বেড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর নাম নিয়ে আমরা এবার ঘর থেকে বেরিয়ে এসেছি। তো মেন রাস্তা পর্যন্ত আমরা অটো করে যাব। বাড়ির থেকে অটোতে উঠে গেছি। আর কিছুটা রাস্তা অটো দিয়ে গিয়ে আমরা একটা সিএনজি করে ডাইরেক্ট চলে যাব আমাদের গন্তব্যে। আমরা এই যে বেড়াতে বের হয়েছি, এখন কিন্তু বাবার বাড়িও যাচ্ছি না বা কোনো নিজস্ব আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছি না। আমরা যাচ্ছি এক ধরনের আত্মার সম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে, অর্থাৎ আমার সেই কলেজ লাইফের বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি আমরা সপরিবারে। অবশ্য অনেক দিন যাবৎ আমাদের এই সম্পর্কটা কিন্তু টিকে আছে আলহামদুলিল্লাহ। অবশেষে কিন্তু আমরা চলেও এসেছি। আর এই যে এখন আমরা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমার মেয়েরা ছাদে উঠেছে ওই আমার বান্ধবীর মেয়েদের সাথে। তো ওরা একটু মজা করছিল, ছাদে উঠে রাতের ভিউটা নিচ্ছিল। তো আমরা কোথায় চলে আসছি এবার দেখুন নিজের চোখে। পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ, অর্থাৎ আশুগঞ্জ অবদা কলোনিতে আমার বান্ধবী থাকে। আমার বান্ধবীর হাজব্যান্ড এখানে চাকরি করে, আশুগঞ্জ অবদাতে চাকরি করে। তো সেই সুবাদে ওরা দীর্ঘ অনেক বছর যাবৎ এখানে আছে। তো আমি এর আগেও একবার এসেছিলাম। তো সময় এবং সুযোগের অভাবে কিন্তু খুব একটা আসা হয় না। আসলে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিন্তু আসা যাওয়া লেনদেন এগুলো কিন্তু অবশ্যই বজায় রাখতে হয়। তো মাঝে মাঝে সময় সুযোগ বের করি, তারপরেও কিন্তু আবার হয় না, একটা না একটা সমস্যা এসে দেখা দেয়, তারপরে আসা হয় না। এইভাবে কিন্তু আমার বান্ধবী অনেক সময় আমার উপর রাগ করেছে। যাই হোক, ফাইনালি এসে গেছি। আর এটা ছিল পরের দিন বিকালবেলা আমরা একটু বের হয়েছি। অনেক সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। একদমই কোলাহলপূর্ণ কোনো পরিবেশ এখানে নেই। একদম নিরিবিলি একটা পরিবেশ। এখানে অনেক বড় একটা এরিয়া অব দ্য কলোনি। তো অনেকে হয়তো চিনতেও পারেন, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এটা। তো অনেক ভিউয়ার্সরা হয়তো আছেন যারা চিনেন, আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যেই বলছি। আমি কিন্তু এখানে যে জায়গাগুলো আমার কাছে ভালো লাগছে সেগুলোই আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি। তো এই পরিবেশটা এতটাই শান্তশিষ্ট, দেখলেই কিন্তু বোঝা যায় কোনো ঝামেলা নেই, কোলাহল নেই। এখানে যার যার মতো বাচ্চারা খেলাধুলা করছে। বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় এরিয়া, বাগান আছে ফাঁকে ফাঁকে। তো বাচ্চারা বিকেলবেলা বের হলে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে। তো এই এরিয়ার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে, শুধুমাত্র এখানকার কর্মচারী কর্মকর্তাদের ছেলে মেয়েদের জন্যই। তো এখানে কিন্তু যেহেতু ঈদ রিসেন্টলি চলে গেছে, তো ঈদের বেড়ানিতে হয়তো শুধু আমরা না, অনেক ফ্যামিলির আত্মীয় স্বজনরা এসেছে। তাই মাঠে কিন্তু বাচ্চাদের একটা খেলাধুলার সমাগম ছিল। পার্কে তো অনেক ব্যস্ততা ছিল। আমার ঈশিতা কিন্তু অনেক চেষ্টা করেছিল একটু দোলনায় উঠবে, কিন্তু সে সুযোগটা পায়নি। অনেক বাচ্চারাই এসে দখল করে আছে। তো ওই যে ওরা বাবা মেয়ে মোবাইল নিয়ে খুব একটা ব্যস্ততায় সময় কাটাচ্ছে। আর এটা হচ্ছে আমার হৃদিতা, সে একটু করে আলতোভাবে হাত বুলিয়ে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে। তো অনেকটাই মজা করছিল বাচ্চারা। এরকম একটা নিরিবিলি পরিবেশে বেড়াতে আসলে কিন্তু মনটাও একদম শান্ত হয়ে যায়। আর আমরা যেহেতু কর্মব্যস্ত মানুষ, মাঝে মধ্যে এমন পরিবেশ পেলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। তো যারা এখানে চাকরিজীবী তাদের ছেলে মেয়েদের নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কারো কোনো সমস্যা হয় না বাচ্চাদের চলাফেরার জন্য। তো এখানে স্কুল, মসজিদ, মাদ্রাসা,
খেলার মাঠ, পার্ক সব কিছুই আছে, অর্থাৎ যা যা সুযোগ সুবিধা দরকার সব কিছুই ওদের জন্য দেওয়া হয়েছে। ওরা নিজেদের মতো এখানে সময় কাটাতে পারে। এই যে বিশাল বড় মাঠটা কিন্তু এখানেই ভিতরে আছে, তো এখানে বড় বড় ছেলেরা খেলা করছিল, যার কারণে আমরা মাঠের ভেতরে প্রবেশ করিনি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও আমার ভিডিওর সঙ্গে সংযুক্ত আছেন, আপনাদেরকে সেই পুরনো কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর এইখানে হচ্ছে স্কুল, এই যে স্কুলের নামটাও দেওয়া আছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়। স্কুল এরিয়াটা অনেক সুন্দর দেখাচ্ছিল, আর আমি যেহেতু টিচার আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল, আর তাই আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু যারা চাকরি করে তাদের ছেলে মেয়েরাই প্রায়োরিটি পায় বেশি, লেখাপড়ার সুযোগটা কিন্তু তাদেরই। আর এই স্কুলের ফলাফল কিন্তু অনেক ভালো, খুব ভালো রেজাল্ট করে, এই জন্য বাহির থেকেও কিছু স্টুডেন্ট এখানে ভর্তি হয়। তো খুব সুন্দর একটা লেখা ছিল এখানে, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এই যে লেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি। আর আমরা এখন কিন্তু বাসায় ফিরে যাচ্ছি। মোটামুটি এখানে 3 দিন বেড়ানো হয়ে গেছে, আর 3 দিনের ছোটোখাটো কার্যক্রম কিন্তু আমি মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য। আর বাহিরে কোথাও ঘুরতে যাব আর বেলপুরি, ফুচকা, চটপটি এগুলি দেখলে খাওয়া হবে না, সেটা তো হতে পারে না। আমার ঈশিতা কিন্তু অলরেডি বসে পড়েছে বেলপুরি খাওয়ার জন্য। তো তারা এখানে এসে খুব এনজয় করেছে, ওদের মানসিকতা একটু চেঞ্জ করার জন্যই কিন্তু আমি ওদেরকে বেড়াতে নিয়ে এসেছি। তো এই 3 দিনে আমি কিন্তু কোনো ভিডিও করার সুযোগ পাইনি, আর ভালো লাগছিল না। অনেক দিন পর বান্ধবীকে পেয়ে কথাবার্তায় সময়টা কাটিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া এসব কিন্তু ভিডিও করা হয়নি। তো আমার মেয়ে কিন্তু মাঝে মাঝে একটু একটু করে ভিডিও ক্লিপ করছিল, যাতে করে আমি পরবর্তীতে দেখতে পারি। তো জানালার ভেতর থেকে বাহিরের দৃশ্যটা কেমন দেখাচ্ছিল সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আপনারা সময় করে যখন যেখানে খুশি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে ফল খাওয়ার ভিডিওটা ছিল যেদিন আমরা চলে আসব সেই দিনের, আর একটুখানি শেষ মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করছিলাম, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য। আর মোটামুটি 3 দিন বেশ ভারী ভোজন হয়েছে, সেগুলো আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আমার বড় মেয়ে বলছিল কোনো খাবার টেবিলের ভিডিও করা হয়নি এতদিনে, তো আমি একটুখানি ভিডিও করে নিই যাতে করে ভিডিওতে দেখানো যায়, আর আন্টির বাসার স্মৃতিটাও থেকে যায়। তো যে কথা সেই কাজ, অল্প একটু ভিডিও আপনাদের জন্য করে নিয়েছি। আর আমার বান্ধবীর বাসায় এসে আমি কে খেলাম না খেলাম কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। এক কথায় 3 দিনের মধ্যে এই অল্প একটু ভিডিও আমি মাঝে মধ্যে করে নিয়েছি, আর যতটুকু সম্ভব। তো আজকে কিন্তু বিদায়ের সময় আমার বান্ধবী আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, অর্থাৎ আমার বান্ধবীর হাজব্যান্ড আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে, একটা প্রাইডের 3 পিস নিয়ে এসেছে। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর মাস্টার সাহেবের জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে এসেছে। তো মেয়েদেরকেও ওনাদের খুশি মতো ঈদের গিফট অর্থাৎ ঈদের সালামি দিয়েছে। তো আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি। আশুগঞ্জ ছেড়ে কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেছি অলরেডি। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।